কি হলো? ভাবটা কি তোর? ভাবটা কি তোর? কি হলো? কাকে তুই ফোন করতেছিলি? তুই আমার পেটে জন্ম নিয়ে এরকম তোর স্বভাব। তেল সাবানটা আমিও লেগে দিতে পারছি, তোকে কি জন্য বলছি, তুই যা তেল সাবানটা নিয়ে ওর কাছকে যা, সে ঝগড়াটা মেটে। না দিতেই হবে, কোনো গল্প নয়, আমি কোনো জানি নেই। আমি সোমবার যাব, লাগবে কি না তো কোনো সিন নেই, দিতেই হবে। আমার ব্যাপারটা বুঝতেই হবে একটুকু। তুমি না বুঝলে কে বুঝবে বলো? বুঝতেই হবে, কোনো গল্প নেই, আমি যাব, লাগবে, অত সব কোনো নেই। লাগবে মানে লাগবে, দিতেই হবে, কোনো গল্প নেই, নাহলে আমি একদম মরেই যাব। না 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 না, আমি কোনো শুনবো নাই, কোনো নাই, সোমবারে যাব মানে যাব, বাস, কোনো শুনবো না। না 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 না, হবে নাই, সেটা লাগবে কি? আমার ব্যাপারটা বুঝো টুকু। এ বাবা, আমার ব্যাপারটা বুঝতে হবে না, না বুঝলে হবে? কে বুঝবে বলো না? হ্যাঁ, সোমবারে যাব, দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই আছে, ওইটা কোনো গল্প নাই, সেটা কোনো গল্প নাই, ওইটা হলে ওইটা গল্প। কোথায় গেলে গো বউটা? হ্যাঁ, এ দেখো এইগুলাটুকু পুছিয়ে পাচিয়ে না দিলে বড় খারাপ হয়ে গেছে গো। বসিয়া। হ্যাঁ বসবো। কোথায় গেছিলে? আমি ওই ধারে গেলছিলি, ইয়া দিকে, ওই বাড়ি নামো দিকে। বলছি কি, কি দেখো ছেলেটা কাকে ফোন করছি কোথায়? বাড়ি। আর বলছে কি, বলছে আমি সোমবারেই যাব, বলছে দিতেই হবে, বলছে সোমবারে, বলছে না তো আমি মরিয়ে যাব। অমনি ফোন করতেছিল? অমনি ফোন করছে। তখন আমার বাবাটুকু কেমন লাগছে, হ্যাঁ ভালো, এই ছেলেটা কোনো অন্য কোনো ফেচাং আছে নাকি। হতো ও তো ফোন করবে কে? আমি খাটে খাটে মরবা আর ও ফোন করবে? আমি না ছেলেটার ফোনটা শুনে বুঝতে পারলি যে ব্যাপারটা মনে হয় খারাপের দিকেই যাচ্ছে। ছেলেটা পাচ্ছে অন্য ফেচাং হয়ে গেছে নাকি, বাবা খারাপের রাস্তায় ধরেছে নাকি। ওই জন্যেই আমি কদিনলে বুঝতে পারছি ওর চাল চলনটা দমে মানে আমার সঙ্গে না বসে ওঠা না কোনো গল্প, শুধু রাত 12টায় আসছে আর খালিও তো খালিও, সকালে বেরিয়ে যাচ্ছে, আমার কাজ আছে, দমে চাড় আছে, আমার দরকার আছে করে আর চলে যাচ্ছে। আমিও তো ই করছি না, তো তুমি শুনলে না? আমি অমনে শুনলি, বলছে সোমবার যাব, দিতেই হবে, নাই তো মরে যাব। আমার ব্যাপারটা বুঝো তো, তার মানেটা কি? অতটুকু বাবা জ্ঞান আছে, ওগুলোর মানেটা কি? তাহলে কাকে কাকে ফোন করতেছিল? ওই আঞ্জির তলটা। আমার কি হবে গো? আমি কদিন লাগছি না মনে করতেছিলি ওর ব্যবহার থেকে যা ব্যবহার করতেছিল। কান্দিও না, কান্দিও না, আমার সব গেল। চুপ করো, কান্দিও না, লোকে শুনলে কি বলবে? আর এখন যদি জানে না তো বলবে কি বলে দিয়েছে আমি ফাঁসিয়ে যাব। তুমি কি বুঝবে? লোকে জানিবে কি নাই? লোকে সব জানা মনে হয়, আমি জানি না। আমি ঘরে কাজ করে করে মরে যাচ্ছি, আমার অবস্থা দেখছে কেমন আছে, কাতে অবসর পাই নাই। আমার শেষের দিন দেখতে হবে গো, কোনোদিনও হবে না। লোকে শুনতে পাবে। আর লোকে মনে হয় জানে না, না সব জানবে। লোকে শুনতে পাবে, পুলিশ গেলে বাবা এখন বলবে কি হয়ে গেল ইয়াদের। কি হলো গো? বহুটা টাটকাই কানছে আমাদের, কি হলো? কাঁদছে, বহুটান খায় কাঁদছে, ওকে বলছে চুপ কর। কিসের জন্য কিসের বলতে হবে না? বলছে না কিসের জন্য। কি হলো গো? কি হবে? তো বউরে বাবা কি হলো? তোমার বেটাকে যদি দেব যাও, কি হলো? না বাবা আমি ঘর যাচ্ছি। বেটা কিছু দেবো, কি হলো তো বলবে, তুই বল না কি হলো। আমি বলছি কদিন লাগে দূর চুপ, কি হলো আন খাইছো? বল না তো, বল আমাকে, বল না তুই কি হচ্ছে সেটা। কি হলো? লোকের তোমার কথা বেটাকে শুনে দেব তুই, যাও। লোকের কথা শুনে তুই খেপা যাচ্ছে। না তুমি চলো দেখবে, চলো ফোন করছে কাকে। লোকের বলা আর নিজের নজরে দেখা বহুত তফাৎ করছো না। চ দেখি, চ চ উঠ তুই, চ তো চ চ দেখি, চ দেখছি আমার বেটাকে কেমন বুয়া করে দেখছি আজ। চ আরে বাবা, লোকের কথা শুনে তুই কাঁদবি সান খাই? ওটাও সেই বটে। কোথায় কই টাটকাই কান্দি না গো, পরের কথা শুনে চ চ না দেখি আমি দেখি, চ লোকের কথা। হ্যাঁ, লোকের কথা শুনে আন খাইয়ে এবারে ইহা হইয়া বলছে।
ফোন করবে কি দেখাই দেখাই লুকাই লুকাই ফোন করছে কোথায় খাই তো কই এদিকে তো নাই কান্দে হ্যাঁ তুই চুপ কর আমি দেখছি ওকে কোথায় আছে ওকে আমি খুঁজছি আজ খুঁজে বার করছি আজ কই গো টাটকাই তুই কাঁদছিস চুপ কর না তো কই কোনো ধারে তো দেখতে পালিনি কোথায় আছে হ্যাঁ কই এদিকে আছে আচ্ছা মনে হয় চলো চ দেখি চ কোথায় আছে চল ওয়াকেও দেখছি আজ আমি ওয়াকেও হ্যাঁ আর যদি পরের কথা শুনে তুমি আমনি করছি না তুই চ না দেখি তো আমি খাই মনে লাগছে হ্যাঁ ডিম বাজে খারাপ লাগে তো তুই যদি তোমার নিয়ম ঢুকান দিয়েছিল তাহলে তাও লাগতে পারে আমি খাই তুই চ না দেখি আমি দেখি আজ ওকে কেমন বাপের বেটা বঠায় আমি ওকেও দেখি তুই চ না বাবা তুই কানছি কেন তুই চ না ভিতর দেখনি কোন দিকে জ্বলছে আমি বলছি কদিন বাবা ফোন করছে চ না দেখবো কোথায় আছে ওকে দেখবো হ্যাঁ হ্যাঁ এখানে আমতলটাইও নাই খে ইধারও নাই খে তুই চ চলে গেছে তো কি হবে তো বউই আনবে না আর কি করবে তো তবে আর কি দুনিয়া লোক দুটা তিনটা বউ হচ্ছে তো ওই আমার বেটা আনবে তো আনবে কি চল তুই ধৈর্য ধর তো দেখি কোথায় আছে দেখাই এ বাবা ওইখান থেকে দেখাচ্ছে ওইটা ওঠানো কি রে বাবা পাচ্ছে চলো দেখবে কি না আছে ঠিক আছে সেটা তো বটেই কোনো করার নাই তুমি বুঝতে হবে না ব্যাপারটা চল দেখি কোথায় আছে চল দেখি চ না তুমি দেখবো কোথায় আছে তুমি বুঝছিস না ব্যাপারটা আমাকে লাগবে কে একদম সোমবারে দিতেই হবে কোনো গল্প নয় আমি যাব মানে যাবই কোনো গল্প নাই তুই আমার ব্যাপারটা বুঝ রে বাপ আমি মরে যাবো নাইলে একদম মরে যাব কি করে বুঝাবো আমি অত কোনো জানি নাই সোমবারে দিতেই হবে আমি যাব মানে যাব না হলে আমি একদম মরে যাব কি হইল তো স্বভাব কি হলো স্বভাবটা কি তোর কি হলো তুই কাকে তুই ফোন করতেছিলিস তোরা কি বুঝবি আমি যাকে ফোন করি ফোনটা দে না চল আর কি হলো ফোনটা তুই কাকে তুই ফোন করছিস আরে যাকেই ফোন করি তোদের কি কেন কি দরকার আছে বলে ফোন করছে ফোনটা দে কি দরকার আছে তুই বল রে বাবা কি দরকার সব তোরাকে বলতে হবে একদম তোর কিসের দরকার আছে ফোনটা ফোন করবার কাকে ফোনটা লাইনে আছে দে তুই ঘরে কেন না ফোন করিস ঘরে টাওয়ার আছে সবাই শুনবে ঘরে নাকি হ্যাঁ কি হলো কিসে কাঁদছি কি হলো তোর সাই করে দেবে একেবারে তো কাঁদবি এমন বেটা রাখবই না আজ আমি কুলঙ্গার হ্যাঁ কুলঙ্গার কথাকার কুলোচ্ছ না কি হলো তুই আমার পেটে জন্ম নিয়ে এরকম তোর স্বভাব হ্যাঁ কি হলো আমি তো কিছু বুঝতেই যাচ্ছি এমন জানলে আমি তোকে মানুষই করছি না কি জানলিস কি হলো তো তুই কাকে ফোনটা করতেছিলিস আমি যাকেই ফোন করি তোদের কি হলো না কেন ফোন করবি ঘরে কি তোর বউ নাই যে তুই লোককে ফোন করতে যাচ্ছিস আমি কাকো নাই ফোন করি আমার চেহারা দেখে মনে হচ্ছে যে আমি কাকো ফোন করি আমার চেহারাটা কাটি খারাপ তো তবে? হয়ে দিন এক লাখ আমার চেহারা দেখে মনে হয় নাই তো তুই কাকে করতেছিলিস তুই এটা বল মঙ্গলবারে ইএমআই আছে জানিস 5,500 টাকা লাগবে জানিস পয়সা আছে তোদের আছে দিবি দে তো 5,500 তুই ঘরে কেন নাই ফোন করলে সবাই শুনতি আরে বাবা ঘরে ফোন করা যায় লুকাই লুকাই ফোন করছে আর এখন ধরা পড়লো তখন লুকাই আর পয়সাটা লুকাই এই জন্য বলে মায়া লোক লুকাই লে রে বাপ আমি বলছি করে দেবো মারি আমি আগে শুন গল্পটা শুনেছি আমি প্রত্যেক মাসে ইএমআই দিই না শুনলি নিজের কানটাই শুন আগে বাপ চুম মানো রে বাপ আমার জীবনটা এমনি শেষ হয়ে গেছে তোরা কেন শেষ করছিস কদিন আগে পরের বেটিও কাঁদছে না সেরকম আরে বাপ চুম মার আমার কথাটাকে শুন প্রত্যেক মঙ্গলবারে ইএমআই লাগা তোরা জানিস না নাই তো এটি ঘরে বলতে হবে নাই তবে সবার কাছেই বল ওটা আর বৃহস্পতিবারে ছেলের স্কুলে পয়সা নেবে জানা আছে না নাই আচ্ছা তা আমাদের তো ওটা লুকাই কি দরকার টোটাল 10,500 টাকা লাগবে আমার কাছে এখন 1 টাকা নাই কিন্তু যাদের কাছে আমি যাদেরকে দিই তারা বলেছে দিব এবার বলছে নাই কোন সময় আজ বলছে কাল বলছে তো এবার সোমবারে দিন করেছে আমি সোমবারে যে করে হোক লিব আমার ওই পয়সাটার জন্য ফোন করছি সেইটা তোকে মানে লোকে বলেছে কি যে তুই লুকাই ফোন করবি চুরি করে আরে চুরি করে নাই আমি ওকে বলছি ওইটা তুই ঘরটাই কেন নাই বলতে পারলিস কি করে বুঝাবো তোরা মায়া লোকের বলি ছেলেদের কষ্ট তোরা বুঝবি না বুঝবো নাই হ্যাঁ না
কথালে কি হবে না হবে তোরা খবর খবর খাবিস আর খবর নাই পাবিস তোদের শুধু ঘরটাই থেকে তোরা কুয়ার ব্যাংক শুধু এইটাই জানিস আমার বড়টা কারা উ আসাতে আমার বড়টা ই আসাতে আর আমরা ওইটার জন্য নাই ঘুরি রে বাপ কি তো করি আর তোর তুমি বউ করেছিস তোকেই তো লাগবে ভাড়াপনটা কি বার কি ভাড়াপনটা তো তুমি 14টা বউ করে আর তুমি ভাড়াপন করে দিলি আরে বাপ আমার 14-15 কিছু বউ নাই আমার পয়সা লাগবে 10,500 টাকা বৃহস্পতিবার তো 10,500 আমি কোথায় পাবো লোক বলছে যে সব সময় বাড়ি দিকে যায় আর ফোন কে করে বলছে কে বলছে কার নাম বলবো কত লোকে বলছে বহুত লোকের কথা শুনেছি আমি ফোন কর রে ফোন কর না ফোন করলে বুঝা ফোনটা তো আমি দিব না ফোনটা তো আমি দিব নাই দেখ কার নাম্বার বটে বটে হুম এই নাম্বারটা তুই চিনিস বলে না গো আমি তো তোর নাম্বার জানি না দেখনো কার বটে না তুই একাজি কুলঙ্গারকে আমি সেই করে দিছি হ্যাঁ তোরা কি যে মানুষ বটি না না তবে ঘরে বলতে হবে না এমন ব্যাপার দরকার নেই আমার ঘরে বলতে হবে ঠিক আছে আমি নাই তুমি দাও আমি না কোথায় পাবো এই তো তাহলে ঘরে বললাম কি করতে বলি মানে বলতে না নাই পাবো আমি বলে আমি আমার সমস্যা আমি সমাধান করার চেষ্টা করছি সমস্যার সমাধান আর মনে হয় আমরা মনে হয় যে হ্যাঁ গো তবে তো টাকা লাগবে এই জায়গা লাগবে হ্যাঁ তো তুমি 5,500 দে এখন লোকটা জমা তো তুই ঘরে কই বললি কথাটা যে হ্যাঁ গো তো যখন আমি উয়ার কাছ থেকে পারিব আদায় উয়ার কাছে পাই তো সেটা ঘরে বলার কি দরকার তো পাই তো দে গো ওর কাছে তো পাই তাহলে ফোনটা করে দেখছি যদি পয়সাটা দেই তো কাজে লাগবে কেন তো ওইটাই তো ফোন করছি মানে ফোন করি না যেখানে টাওয়া সেটা আমি ভালো করে দুঃখ কষ্টের সাথে ওকে বুঝাচ্ছি যাতে ও দেয় ওকে আমি ধমকির মতন করি নাই ওকে ভালোভাবে বলছি সোমবারে যাচ্ছি মানে লাগবে কে এই পয়সা তোর ওগুলা সব ভেলকি বটে ভেলকি লয় গো তুই আ দেখ আমার বউয়ে জানে ঘুরে ফোনটা লাগা ফোনে বহুত নাম্বার অন্য হ্যাঁ তো তুই নাম্বারটা চিনিস তুই ফোন নাম্বার কর আমি নাই তুই ফোন কর না ফোন না, করলে আমি নাই ফোন লে হেলো কর হেলো কর তুমি দেখ না গো কার নাম্বার বটে লে ফোন করলে দেখ তুই এক কার নাম্বার বটে লে হেলো কর তুমি ফোনটা রাখো বাবা। ইয়াকো দেখছি আজ আমি তোরা কুয়ার ব্যাংক না দেশ দুনিয়ার হ্যাঁ, ঠিক আছে। কিছু জানিস না ঠিক আছে বলে দেখ হেলো দেখ কর দেখ দেখ তুই আজ হ্যাঁ হ্যাঁ বলে কি বলতেছিল হুম। পয়সা তো ঠিক আছে দিবে কে বটে কি বল পয়সা বলতেছিল কত কত আমি সিরিয়ালে কে বটে আগে সেটা বল তো কি ওই বিটি ছেলেটা খুঁজতেছিল না ওকে বেটা আছে তোরা সব বেকাই বটিস তোদের মাথায় আর কিছু ঘুরে নাই তো আমি বলি কে পয়সা খুঁজতেছিল এই পয়সা খুঁজতেছিল ওকে দিয়ে রাখেছে লোককে বিটি ছেলেটাকে কাকে গো খুঁজতেছিল ইয়ে 100 টাকা ওইটা বিটি ছেলে লয় বেটা ছেলে বটে যাকে পয়সা দিয়েছিলি তোরা টাটকাই বিটি ছেলে মনে করছিস তো বেটি ছেলে মনে করতেই পারে লোকে যদি কেউ লুকাই লুকাই উল্টা পাল্টা কথা পাকারবা তাহলে কি বলবে কি উল্টা পাল্টা করলি কেন উল্টা পাল্টা নাই আর যাবো আমি সোমবার দিতেই হবে এক না হ্যাঁ হবে এক না হ্যাঁ হবে একটা ঘরে দুয়ারেও গেছে আমি পয়সা পাচ্ছি না তাহলে ওকে ফোনটা করছি কই একবার মেনাইছ মেনহার কি আছে দিবি 10,000 দে দে মায়ালকে যদি পাইতে তাহলে কি দরকার তো আমি যে করে ম্যানেজ করি তোদের মাথায় কি আর কিছু ঘুরে নাই সাথে আমার চেহারাটা দেখে ফেসটা দেখে মনে হয় তবে আমার চেহারাটা কইছে চকচক আছে না চকচকে তা তো আমি ও করে রেখেছি বউকে তবে তোকে আমি ছেড়ে দিয়েছি তো কি করতে সন্দেহ করছিস সন্দেহ নাই তো কি করবো লুকাই লুকাই যে ফোন করে তাকে সন্দেহ করে তো লুকাই লুকাই আমি কাকে ফোন করলি হাইলে ফোনটা রাখ তুই হাইলে আর সব মঙ্গলবারে ইএমআই আসবে তুই দিবি আর না দিস তো কাকে বলে অপমান সেটা বুঝতে পারবি চুড়িয়া শাখা পরে ঘুরে এই দেখ তাদের রূপ দেখাই দিলিস তো তো তুইও সে এক নম্বর বটে তাকে জিনিসটা জানিয়ে শুনেলে তো তুই হতে বটিস খবর খাস তোর আর খবর নাই পাইস কি করছি না করছি কোথা লাইছে সেটা তোরা জানিস কাই করছে আর আমরা মনে হয় ঘরটাই তুই ঘুমাই কানছে সব সময় কানছে ই। মনে করে ইয়ার টাকাটা দাম আছে আর আমাদের খাটালির আর কোনো দাম নাই সেই জন্য বেশি পাওয়ার দেখায় তুইও একবার জানিয়ে শুনে দেখে শুনেলে হ্যাঁ যে কি কাকে ফোন করছে না কি করছে কি করে কাজলা করে সব সময় বলে পয়সাটা মুহান দে পয়সা মুহান দিতে বলেছি আমি তোদেরকে কাজলার দাম নাই তোদেরকে মুহান দিতে বলেছি কাকে কাজ করছেন তুই চুপ কর আমিও তুই চুপ কর না তুই আমার মারলেছই আমিও বাবা তুই আমাকে মারলিস কেন লোকের কথা শুনে বেটা ওই তো দেখছি না কুরঙ্গার মেয়েটা কাঁদছে কুলঙ্গার মেয়েটা কাঁদছে ওই তো কাঁদে কাঁদে আইলার ওই এখন গাইল নিয়ে গেল দেখলিস কেমন তোদের রূপ বুঝা মুশকিল আর বলছে চলো চলো কাকে ফোন করছে কোন দিকে দমে ফোন করছে কদিন লই ডিম ভাজাটা বলছে তিতা লাগছে তো যদি নুনটা বেশি হয়ে গেছে তো তিতা তো লাগবে নুনটা নাই তুই আমাকে না জানে তুই মারবি কেন তুই আমাকে চিনিস নাই
ওই উয়ার কথা শুনে বাপ তো উয়ার কথা শুনে আমি তুই উয়ারে কথা শুনে আমি ঘরে যাব না না আমি ঘর যাব না 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 আমি যাব না না আমি ঘর যাব না না উয়ার কথা শুনবি যা তো তুই আমি উয়ার কথা শুনে মারে ফেললি বাবা ছেলেটাকে নিজে দেখলিস কেমন কথা বললো যে চুড়ি শাখা পরে ঘরটা বসে থাক কেমন কথা বললে দেখলি আর ওই কাইনটাই ছিল হ্যাঁ তাইলে তো আমি তো ওকে গোড়ালাই বলছি যে জানিয়ে লাগে জানিয়ে লাগে না কেমন কথা বললে দেখলিস কি বটে কি নেই বলছে না কেমন কথা বলে দেখলি কেমন দেখলি তো। কেমন চট চট কথা বললে এবার আমি আমার কোনো দরকার হলে আমার মনে কর যে সমস্যা আছে সেই সমস্যা আমি যদি সমাধান না করতে পারি সমাধান করার জন্য ও আইলো হাতে চিঁকে চলে গেল আজ আমি উয়াকে বাবা লোক উয়ার কথা শুনে আজ আমি এত দূর উঠছো বাবা আমি ছেলেটা তো না কোথায় পাবো আমি যাবোই না তুই উয়ার দিকেই থাক যা। উয়ার কথা শুনে উয়ার কথাই শুন উয়ার কথা শুনে আমি নিজে কেমন কথা বললে দেখলিস গুছাবো বাবা চ তুই চ বাপ চ ঘর চ চ চ আর আমি উয়ার কথা আমি কোনোদিনই শুনবো না এবার তোর কাছে রিপোর্টটা নিয়ে নেবো ভালোভাবে কি রিপোর্ট লিবিস হ্যাঁ বলবো হ্যাঁ বেটা কাকে ফোন করছি না কি নাই আমিও সেই রাগের মাথায় হ্যাঁ এবার ও বলেছে 9 দিব তো তোরা এবার জোগাড় করবি আমি আগে জানি নাই যে করে পয়সা দিবি এই ঠিক আছে মাসেরটা উয়াকে আমি বলবো বলে পরের কথা শুনে এত দূর করলি তো যা উয়াকে বলবো উয়াকে আমি চিনি নাই দেখলি কেমন দিল বলে পয়সা জোগাড় কর আর না তো যা তোর বাপকে বলবি যা 5,000 টাকা নিয়ে আসবি যা হ্যাঁ ওই লোককে বলতে হবে না উয়ার কথা শুনে বাবা আমি তো মায়া লোকে এই ছেলেদের জীবনটা গুছাই গো হ্যাঁ 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 আজ আমি বুঝলি বাবা কিছুই বুঝিস নাই তুই হ্যাঁ না বাবা আমি আগে বুঝেছিলি না পরে বুঝলি হ্যাঁ মায়া লোকে মরাতেও পারে আর মায়া লোকে বাঁচাতেও পারে কি মরাইলে আর কি বাঁচাইলো মায়া লোকে জীবন গুছে আমি মরছি এক চিনতে আর ও আছে কাঁদিয়ে দিল তোর গড়াটাই কার কাছে কি শুনলো না না শুনলো কে যেন আমি সেটা বলতে লাগছি এবার সেটা উয়ার কাঁদানাটা তুই আমাকে চড়াচড় দিয়ে দিলি তুই বুঝলি না যে আমার মধ্যে কি ঘুরছে হ্যাঁ এটা তো আমি বুঝি না কেন আমি সেই সময়টা আমার কি অবস্থা বুঝ যে এখনো আমার অবস্থা খারাপ আছে যে আমি ওই 10,000 10,500 টাকা যদি বৃহস্পতিবার তখন না জোগাড় করতে পারি তো কোথায় পাবো এবার তোকে বললে আমি তো জানি যে তোর কাছে নাই তো তোকে কি বলবো আর উয়াকে যদি বলি তুই কেমন দেখান দিল দেখলি না হ্যাঁ বুঝে চুরি পরে থাকবি ঘরটায় হ্যাঁ তো শুন মায়া লোকের হাঁটুর নিচে কি করে হচ্ছে কি করে নাই আর কুয়ার ব্যাং ওরা কুয়ার ব্যাং বটে কিছু নাই বর একটু দেরি আলেই ডাহা কিছু ব্যাপার আছে এবার যদি মনে কর টেনশনে আছে ডাহা কিছু ব্যাপার আছে ওর সাথে কথা বলছি না ডাহা কিছু ব্যাপার মানে সবসময় সন্দেহ ওর বরটা শুধু লোকের সাথেই লটর পটর আর কিছু ওরা জানতেই পায়নি ওরা এইলে জানতে পায়নি যে ছেলের স্কুল ফি আছে কথা জোগাড় করছে বাইরে কথাই কাজ করছে এই মাসে পেমেন্ট পাইলো না নাই এই মাসে কাজ অত করে নাই কিছু ব্যাপার ওইলা দেখতে পাইনি শুধু এইটাই দেখতে পাই ওর সাথে হাসে গল্প করলো আজ ইয়ার সাথে ফোন করলো না বেটা তুই এখন ভাবে দেখ আমি কি করব এবার বয়স যাই হোক বুঝতে পারলো ফোনটা ওর হাতে গেল যদি ওর ফোনটা ওর হাতে না গেলে ও বিপদ করে দিত আজ বিপদ করতে মানে কি আছে এদিকে সন্দেহের বিপদ আমি মরছি আর এদিকে লোনের বিপদ আমি মরছি তাহলে আমি মরা ছাড়া আর আমার কোনো পথ ছিল সেই মরমরিতে যাবি না উদয় আতার মেশা তুই তো তো এমন কান ছেড়ে বাবা যেমন সত্যই তখন আমি ওর আগে মাঝে এসে চড়িয়ে দিলি তারপর কেমন রূপটা বদলালে গিরগিটির মতন এটাই তো বলে যে মায়া লোক মরাতো আর বাঁচাতো যে মায়া লোকের কথা শুনবে না সে মানে ডাহা মানে ডাঙ্গায় ডুবে যাবে আমি এইটা গল্পটা বলছি আজের থাকে আমিও বাবা চিনলি যে তোর বউটা কেমন বটে বলি যে বটে বটে যে ছেলেটা আমার কাছে পয়সাটা নিয়েছে না দিব বলছে ও বলেছে সোমবারে তুইও যাবি আর ওই যে বেশি দালালি করতেছিল না যে হ্যাঁ আমার বউকে নিয়ে যাবো ওর ঘর সোমবারে ওর ঘরে পয়সা নিয়ে আসবো নাহলে যা হবে তা হবে পয়সা ওর ঘরে নিব তবে আমি আসবো কারণ মঙ্গলবারে EMI আছে ও পেন্দা যখন গল্প করলো আমার বউ তখন ও তো বলে দিল যে দিব এবার নাও দিতে পারে তো হ্যাঁ বেটা রাগান যোগের মাথায় তো আমিও তো মানে চড়িয়ে দিলি ওইটা গল্পটা ছাড় যা হয়েছে ওর কাছে আমি পয়সা পাই ও বলেছে দিনলে বলছে আজ দিব কাল দিব আজ দিব কাল দিব ওই করে করে দিন ঠেলে যাচ্ছে আমি বলেছি সোমবারে লাগবে একদম সিধা গল্প সোমবার আমি তুই আর আমার বউ আমরা সবাই চলে যাবো ওর ঘরে পয়সা নিব তবে আসবো কোথায় পাবে কি পাবে আমার সেটা জানার নেই ছাগল বিকুক না গরু বিকুক সেটা আমার দেখার নেই তো ঠিক আছে ওয়াকেও হড়হড়া নিয়ে যাবো হ্যাঁ কাকে ওই বউটাকে তত ওয়াক তো লিখবই আর ওয়াকেও দেখিব বলবো দেখ বলবো বিনা দোষে কেমন তুই দোষ দিছিস ছেলেটাকে হ্যাঁ ওয়াকেও নিয়ে যাবো হড়হড়াই ও কেমন বাপের বেটি বটে ওয়াকেও দেখবো যা তুই ঘর দিকে যা আমি একটু পরে যাচ্ছি হ্যাঁ তো চ যাবো আমি পরে যা হ্যাঁ তো যাবি তাইলে হ্যাঁ তো তবে তো আর ইহা আমি তবে যাচ্ছি তবে ইহা তুই তো তা তুই আমার তোর ছেলেটাকে একটু ভালিস না যে কি করছে কি আছে না আছে তুই এসে টাটকায় চড়ান দিলি বউর কথায় ওই যে বাবা ওর কথা শুনে কি বলবো আর হ্যাঁ আমিও বুঝলি নাই অত তাহলে আর সিনা নাই তবে সিনেমা বসে
তাহলে আমি যাচ্ছি ঘর, আমি তবে ইয়া করছি, তেল সাবানটা আনিয়ে দিছি, যা। মাটাই কিনে হ্যাঁ যাচ্ছি, তবে এখানে পয়সা থাকার কোথাও যাই না বাবা। না যাবো যা। হ্যাঁ বাবা রে, বউর কথাই এই জীবন যায় বাবা, এরকম বাবা কোমর বেটার বউর কথা শুনতে নেই। দেখো যা তেল সাবানটা লেগে দিয়ে আসবি, যা দেখো। আমি লাই দিব তেল সাবান, নিয়ে যাও। কিনে পারবি নি, ওই যে কুয়াশাটার কাছে বসে আছে, যা লেগে দিয়ে আয় যা। আমি নাই যাবো। তোর মাইটা খাওয়াতে পারলে এরকম তেল সাবানটা লেগে দিতে পারবিস নি? আমি মাইটা খাওয়ালি, আচ্ছা বলছেন। আমি মাইটা খাওয়ালি, শোন তোর জন্যই মার খাইলো। তুই আর টটকাই লোকের রান ফান কথা শুনে আর কান্দে বলছিস। আমার রাগের তাপে আমার চড় তাহলে আমিও রাগের তাপে কাঁদালি, বললে তোমরা মারলে তো বারে বারে, নিজে মারলে দোষটা আমার। বললি তো তোমাদের ভালো, রাগের তাপ, আর আমার মনে রাগের কোনো তাপ নেই, সেই জন্য আমি। বললি তো ভালোই করলি। শোন তুই জিনিসটা বুঝ, হ্যাঁ রাগের তাপে তুইও বললি আর আমি বললি, ঠিকই করলি। তুই যা এখন তেল সাবানটা নিয়ে ওকে বুঝুই আনিয়ে দে, নিয়ে আন। বুঝবে দেখিলে কেমন বলছে, বুঝে পয়সা জোগাড় করতো, আমি কোথায় পয়সা পাবো? তো তুহো তো উহাকে বিনা দোষে তুহো তো উহাকে একটা উল্টা পাল্টা সন্দেহ করলি, তাতেই তো উহারও আগের তাপে উহো তো বললো। যা, তুই না গেলে ঝগড়াটা মিটবে নাই। সামনের দিকে যা, দূরে দূরে রইলে ঝগড়াটা মিটবে নাই কোনোদিন। তেল সাবানটা দিয়ে ওকে ভুলাই স্নান করাই আন। বল আমিও লোকের কথা শুনে, বল না জানিয়ে, বল আমিও বহুত কিছু বললি, আর তোমার মাইও তোমাকে মারবে আমার কথা শুনে। হ্যাঁ তো বল জিনিসটা এখন আমি বুঝতে পারছি, এরকমই মানুষ বল মরামরি হয়, জীবন যাওয়া যাওয়াই হয়। আমার কথা শুনবে নাই, আমি কি বলে বলতে পারবো? যা তুই বল, যা। দুজনের ঝগড়া মানে তুইটা ছাঁচার জল বটে, ঝগড়া লাগতেও যতক্ষণ আর মেটতেও ততক্ষণ। আর মায়ার কথা বুঝবে নাই, মাইয়ে যদি যাই বলে না তো বলে তুই আমাকে মারলিস কেন, ওইটাইও ধরে রইবে। আর তুমি যদি বলে বুঝাস তো ওইটা স্বামী স্ত্রীর ঝগড়া বটে, ওটা বুঝবে। যা বাবা যা, যা তেল সাবানটা লেগে ওই সিনি আর যদি আরো ডাটা, না তো আর ডাঁটবে না, আর ডাঁটবে তো ডাঁটবে কি, তখন তখন নেহর হবে না, বলবি বল দেখো লোকের কথা শুনে বল আমিও বল ওই হ্যাঁ মানে বলে ফেললি শাশুড়িকে, তার জন্য তোমাকে মার খেলুম। কোথায় আছে? ওই কুয়া শালটার কাছে বসে আছে, ওই পাটটাই আমতলটার কাছে। দেখো গাল দিতে আমি তোমাকে গাল দিব। গাল যদি দিল তো দিল, নিজের মানুষই বটে, গাল দিল তুই টুকু নেহর হবি। বললা বল দোষ শুনিয়েছে, বল লোকের কথা শুনে বল আমিও কাঁদলি আর বলে ফেললি, তো শাশুড়িও তোমাকে চোরা চলে দিল বসেই রাগে। তো বল ও যাই মনস্তাপ করছে, ছেলেটাকে মারিয়ে ফেললি আমি পরের কথা শুনে। এই জন্য পরের কথা শুনতে নাই কোনো দিন, মানে পরের কথা যদি শুনেছিস তো গালাটাই ঢুকবি। বলছে পরের বুঝে তোর মরি আর নিজের বুঝে তোরই। হ্যাঁ লোকে যিসে গালাটাই ঢুকে না সেইটাই লোকে করে, জানিস। হয়তো আমি লাগছি। যা যা, আর যদি ঝগড়া হইতে যাবে শুনে ওনাবে কানটা। তো ঝগড়া হতে যাবো আমি তখন। দেখ বাবা কি করবি, রাগের তাতে ও বলেছে আর আমিও বলেছি, তো কি করবি, চো বুঝান বুঝুন হাজার পারা ঘর চো। আর আর লোকের কথা শুনে আমরা কোনোদিনই মানে এই কথাটা তোকে বলবো। তেল সাবানটা আমিও লেগে দিতে পারছি, তোকে কি জন্য বলছি, তুই যা তেল সাবানটা নিয়ে ওর কাছকে যা, সে ঝগড়াটা বলে মানে বুঝাবি। যা হ্যাঁ তো যাচ্ছি আমি, ঝগড়া লাগা তো যাবো। আর ইয়া করবি তোকে জলও উঠান দিবি, বল চলো তাহলে স্নান করে ঘর চলো, বল ভোগ লাগছে আর আমি তাকে ভাতটা মারছি। বল শাশুড়ি বল ভাত মারছে ভালছে, বল চলো তারা খাইয়ে নেবে। বল ও মনস্তাপ করছে যে রাগের তাকে ছেলেটাকে বললি মারলি সবই করলি, তুই যা বুঝা বুঝি। যা বাবা কোনো কিছু করে দিলে এখন বিপদের শেষ নেই, যা নিয়ে যা বুঝান বুঝি নিয়ে আসবি। যা হ্যাঁ যা, আমি ভাতটা মারছি। হ্যাঁ চলো সিনে আইলিবে, আইলে তেল সাবান। আমি সিনাই না সিনাই কার কি যে আছে, আরে বাবা তুমি বুঝার চেষ্টা করো। কি বুঝবো? ঝগড়া কেন লাগছো? মানে মানে ফোন করছে, এবার লোকে যে আমাকে বলছে বলছে ও আমনি ফোন করছে, তাহলে বিশ্বাস হবে না? নাই তুমিও যদি আমার জায়গাটা থাকতে বিশ্বাস হইতো না, নাই বলো না? যদি মানে বলছে মানে তোর- কেন ফোন করবো না, আমি পয়সাটা উয়াকে মানে দিয়েছি। তো এবার বলে এটা আমি লোককে জানাবো কি করি, মানে আরে লোককে মানে বাবা। গল্পটা কি, মানে পয়সাটা আমি মানে দিয়েছি। এবার লোককে আমি যখন পয়সাটা দিয়েছিলি, মানে আমার বন্ধুই বটে, আমি যখন ওকে পয়সাটা দিয়েছি তখন আমি তোমাকেও জানাইনি, ঘরও জানাইনি। এবার আমি পয়সাটা লিয়ার সময় তোমাকে কি করে বলবো যে ওর কাছে নিব? তুমি জানো না না যে পয়সা দিবে মানে মানে ঠিকই, কিন্তু পয়সাটা লিয়ার সময় তোমাকে 14 গোষ্ঠী জানাতে হবে, তবে তুমি পয়সা পাবে। সেরকম বন্ধু হোক আর গাঁয়ের লোক হোক আর কুটুম হোক, মানে পয়সা দিয়েছ তো জানাই আছে আর পাবে না কাজের সময়, ওই যতই বন্ধু হোক আর যেই হোক।
তো ওই সেরকম জন্য লোক অবস্থা ছাড়া। খারাপ। তো গল্পটা হলেও তো ঠিক আছে, কোনো ওই জন্য আমি বলিনি, মানলি আমার দোষ আছে, কিন্তু তোমার তো দোষ এবার আছে। তুমি দাও, দেখো পয়সা যদি পাইও তো আমার নাম বলে পয়সা পাবে। এবার বেশি কিছু বলতে গেলে ও তোমাকে রাখাড়িবে না, এইটাই হবে। খুঁজতে গেলে মানুষ খারাপ, পয়সাটা দিও তখন খারাপ নাই, তখন ভালো বন্ধু, তারপর তুমি পয়সাটা খুঁজো। আর তোমাকে বলে আরে ছেলেটা আমাদের দুজনেরই বটে না, তো তোমাকে মীমাংসা করতে পারবো না যে তাহলে পয়সা কি নশা নাই, তুমি মানে মানে ফোন করছো, তো সন্দেহ তো হবে কি? সন্দেহ হবে নাই? তো গোটা দিন কাজ মানে করছি, আমি এবার আমি মানছি আমার ভুল হয়েছে, তো ভুল হয়েছে তো সেটা ভাবলি যে আমি এই সমাধান করব, ওই জন্য জানাই না। এবার আমি চুপি চুপি ওকে পয়সাটা দিয়েছি, এবার আমি কি করে তোমাকে জানাই, এখানে ফোনটা করি, কি করে বলি তোমাকে যে আমি ওকে পয়সা দিয়েছি, বুঝছই না? তাই তো জানলি, তাহলে আর লুকাই কোনটা লাভ থাকে? হ্যাঁ, তো যদি সবাই পাতি এইটা পারবে না। এই কুরুক্ষেত্র হইলো বলে জিনিসটা আমি সামনে এলো, না হলো না। কুরুক্ষেত্র হবে কে? তুমি পয়সা দিলেই কুরুক্ষেত্র হবে? কাকো পয়সা দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখতে না, নিজের হাতে খচখচি লাগে নাই বলে দিলে খালাস আছে, দিয়ে তুমি হাতড়াতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, যা আবার হয়ে গেছে, ভুল হয়েছে, আমি মানি নিলি, কিন্তু গল্পটা হচ্ছে সোমবারে যাব আমি, তুমি আর মা, দেখলে ঘর যাব। পয়সাটা এবার খুঁজে যাবো দিলে আর যাই আমি কোনো গল্প নাই, আমরা সকালে পৌঁছে যাব, পয়সা লিব তবে আসবো, নাহলে নাই। সে এবার কোথায় পাবে না পাবে এটা বললো না। অনেক দিনলে দিব দিব করছে, আর তারপর বলছে আজ না হলে, তারপর ফোন সুইচ অফ, তারপর রিজেক্ট লিস্টে ঢুকান দিয়ে লোকের ফোন থেকে ফোন করছি। তাহলে তুমি বলছো আমরা ওয়াকে আমি তাও ডাঁটি নাই, প্রত্যেকবার রিকোয়েস্ট করছি, কাকুতি মিনতি দুঃখ কষ্ট বলছি, কিন্তু তবুও কোন হয়। হ্যাঁ হ্যাঁ, তো অত সব নাই, চলো। আর আগে বলে দিছি, যে কোনো ঘরে কাজ হবে আমাকে বলবে, কেন পয়সাটা দিছো, কেন আমি কেউ লই পয়সাটারই, পয়সাটা আমার না মানে ঘরে বঠো, সেটা তাইলে কোনো আরো না। কি পয়সাটা দিছো তখন একটা জানাতে হবে। স্বামী স্ত্রী মেলে মেশে না কাজ করলে কোনোদিনও শান্তি থাকবে না। এটা তো তো তুমি অত বড় সন্দেহ করলে কি করে সন্দেহ শুনি? কেন হবে না? কার উপর সন্দেহ করে মানুষ? নিজের মানুষটার উপরেই করে না, লোকের কে কি করছে কি দরকার সন্দেহ করার? তো কার অত- উপর করে? অত 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 বলে অত, অত মানে যত অধিকার আছে সন্দেহ করারও, আর মাছ দিয়ারও, আর গাল দিয়ারও। বাস এখন সমাধান ঠিক আছে, যেটা করি আজ আমি বুঝতে পারলি যে আমার মাও তোমার দিকে শালা কেমন চড়াইলে ফটফট বন্যা বেদনা করছে আমার এইখানটা। ও তোমার দিকেই বটে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য চড্ডা মারলো। এখান থেকে তোমারও শিক্ষা পাওয়া দরকার যে যে কোনো কাজ হবে ঘরের লোককে জানাই করতে হবে। কে পয়সাটা দিলে মানে মানে এবার বলছে বউ আর মাকে নিয়ে যাবো, তাহলে তোমার কন্টিনটা কি থাকলো? সেই তো আমরাকে নিয়ে যেতে হচ্ছে, তাহলে তোমার তুমি লুকাই দিয়ে তুমি ফোন করলে তখন দেখলে না, বললে যে হ্যাঁ ঠিক আছে দিন দেবো, আর ও বললে দেখবে ফোন করবে সেদিন নাম্বার লাগবে কি তোমার ঘর যাবো। অত সব বাদ দাও, এখন চলো সিনেমা আর খাবে চলো। সিনেমার খাবার না, আমার মাথায় এখন চাপ আছে যে অত চাপটা আর কি না দিলে মানুষকে কি টানিয়ে এবার আমার মঙ্গলবারে ইএমআই আছে, আমি কি করবো সেটা তুমি ভেবে দেখো, যে প্রত্যেকবার দিই, এইবারে যদি ফেল হয়ে যায়। ফেল হলে কোনো রকম জোগাড় করতে হবে। আর কি করবে, দিয়েছ কারো কাজ জোগানছ, এখন লাউ বাঁশকে, যতক্ষণ না কেউ বাঁশ খায় ততক্ষণ না ই করে। চলো চলো, পান খায় সে ঝামেলা। সন্দেহ সন্দেহ তো হবে কি? সন্দেহ মতন কাজ করলে সন্দেহ হবে কি?